চলি যমুনা, বাই। চলো তাড়াতাড়ি চলো। বাবা, এ তো উৎসব শুরু হয়ে গেছে বাড়িতে। এ কি তোমরা তোমরা এখানে কি করছো? ওরা তো বিনা নেমন্তন্নেই চলে আসে, ওই কাঙালরা আসে না সেরকম। আমরা কাঙাল নই আঙ্কেল, আমরা কাঙাল নই। এখানে একটা পুরনো দগদগে ঘা আছে, তাই এখানে এসেছি। এই বাড়ি থেকে একদিন আমাকে ফিরে যেতে হয়েছিল। এই বাড়ি থেকে, এই বিয়ের মণ্ডপ থেকে আমাকে পুলিশ টেনে হেঁচড়ে এখান থেকে নিয়ে গেছিল। সেদিন আমি ভুলিনি, আজও আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু না। হরজা,
যদি না ভুলে থাকো তাহলে এটা মনে রেখেও যে এটা কিন্তু আবারও ঘটতে পারে। হ্যাঁ, আমি আবারও থানায় যেতে পারি, পুলিশ ডাকতে পারি এবং ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এ বাড়ি থেকে বার করে দিতে পারি। তাই কোনো কিছু ঘটবার আগে আমি চাই যে এ বাড়ি থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাবে। বেরিয়ে যাও এ বাড়ি থেকে। বাবা, আমি তো বুঝতে পারছি না এত কথা কেন বলছো। এই, তোমরা এখান থেকে যাও, বেরিয়ে যাও এখান থেকে। সঙ্গীত সঙ্গীত রাগ করিস না সঙ্গীত। দাদা দাদা আমার কথাটা একটু শোনো। কথায় বলে উৎসবের দিনে বাড়ি থেকে শেয়াল কুকুরকেও তাড়াতে নেই দাদা। ওরা তো মানুষ দাদা। দাদা তুমি একটু মাথা ঠান্ডা করো। তোমরা এসো, ভেতরে এসো। এত দূর থেকে যখন এসেছো অন্তত মিষ্টি মুখটা করে যাও। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছো এসব? তুমি ওদের সঙ্গে আতিথেয়তা করছো? হ্যাঁ, গীত অতিথি তো বটেই। তাই নাকি? তা অতিথির হাতে গিফট কোথায়? গিফট নিয়ে এসছো? আমি খালি হাতে আসিনি কাকিমণি, আমি গিফট নিয়েই এসেছি। তবে এটা বিয়ের গিফট নয়, এটা মেহেন্দির জন্য। এর মধ্যে দুটো বালা আছে যেটা আমি বিয়ের সময় পরেছিলাম, কিন্তু এ দুটো এখন আমার আর কোনো কাজের নয়। এটা তোমার জন্য। তোমরা এখানে কেন এসেছো সেটা জানতে পারি কি? কি কারণে? মানে এমনি আনন্দ করতে, সবার সাথে হইচই করতে। সেটা তোমরা পারো নাকি? কেন পারি নাকি দাদা? ভালো মতোই পারি, যথেষ্ট পারি। অনেক ঝগড়াঝাটি হলো, এবার একটু আনন্দ হোক, হইচই হোক, মস্তি হোক। কি যমুনা, তোমার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। এসো না, বসো। মা, ওরা যখন এসেই পড়েছে, ওরা একটু আনন্দ করুক না। যমুনা, তুমি তুমি এ কথা বলছো? বাবা, একে বলে ভূতের মুখে ভগবানের নাম। এই মা, তা কেন? ওরা এসেছে আজকে উৎসবের দিনে, সবাই মিলে আমরা আনন্দ করে মজা করে দিনটা কাটাই না? তাতেই একটা গান করো না। আর যে তুমিও একটা গান ধরো, সবাই মিলে গান করে মজা করে আনন্দ করে হইচই করে আজকের দিনটা কাটাই। যমুনা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি বলছো এসব? ওরা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবে? যমুনা, তুমি তুমি বুঝতে পারছো না? ওরা ওরা কিছু একটা ঘটিয়েই ছাড়বে। যমুনা, বোঝার চেষ্টা করো। ওরা ওরা কিন্তু অন্য মতলবে এসেছে এখানে। যমুনা, তুমি আমি বলছি, তুমি এসো না, বসো এখানে, গান শুরু করো না, গান গাও না, গাও। হ্যালো, হোয়াট?
হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ তাতেই এসো। দাঁড়াও আচ্ছা, কোথায় যাচ্ছ তোমরা? বড় পিসুমণি বাড়ি থেকে ফোন এসেছিল। কি হয়েছে কি আচ্ছা? যমুনা ঘরে নেই। যমুনা, 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 যমুনা। আশ্চর্য তো, তাতেই যমুনা কোথায় গেল? আচ্ছা, যমুনাকে যে করেই হোক খুঁজে বার করতে হবে, কিন্তু যে করেই হোক খুঁজে বার করতে হবে, নাহলে সমস্ত খেলা শেষ হয়ে যাবে আর যা গন্ডগোল হয়ে যাবে সবকিছু। কোথায় গেল ওই মেয়েটা? কোথায় গেল ওই মেয়েটা? সেটাই তো আমারও প্রশ্ন। আপনি? হ্যাঁ আমি, আর সেটাই তো আমার প্রশ্ন। আমি যমুনার সঙ্গে দেখা করতে এসে দেখি দরজাটা খোলা। আমি তখন ঘরের মধ্যে ঢুকি, চারিদিকে দেখি কেউ কোথাও নেই। আর তারপরে তো আমি তোমাদের ফোনটা করলাম। কোথায় গেল যমুনা? কোথায় গেল? মা, মা, হ্যাঁ রে বল। মা তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ হ্যাঁ ডাকছিলাম। বলছি বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে তো? মানে কলসি, বরণডালা ওগুলো সব গোছানো আছে তো? হ্যাঁ মা, সব সাজানো আছে, সব গোছানো আছে, তুমি একদম চিন্তা করো না। আরে বিয়ে যমুনা, যমুনা শোন শোন শোন, হ্যাঁ তোকে খুঁজছিলাম। বলছি যে বিয়েতে যারা আসছে মানে অতিথিরা, গেস্টরা, তাদের খাওয়া দাওয়া আতিথেয়তার সব ব্যবস্থা হয়েছে তো? হ্যাঁ সব ব্যবস্থা হয়ে গেছে। আর আমি কাকাইকেও বলে রেখেছি সকালবেলা যারা আসবে তারা কি খাবে, তাদের কি মেনু হবে, সবটাই কাকাই ব্যবস্থা করে রাখবে। ব্যাস হয়ে গেল। কাকে দিয়েছে রাজার পাট? মা, কাকে দিয়েছে রাজার পাট মানে? আচ্ছা তুমি কি ভাবো বলো তো, কল্যাণ এখনো তোমার ছোট ভাইটি রয়েছে নাকি? হ্যাঁ আরে বাবা, এইটুকু কাজ করবে না? ওর মেয়ের বিয়ে, ওর শ্বশুর হতে চলেছে। বোঝাও বোঝাও বৌদি, বোঝাও দাদাকে। দাদা তো বুঝতেই চাইছে না। দেখ এসব কথা বাদ দাও, সকালের মেনুটা বলি। হ্যাঁ বল। গরম গরম লুচি, তারপরে আলুর তরকারি, ছোলার ডাল, মিষ্টি, তারপরে কফি থাকছে, চা থাকছে। এই ব্যাস এই? না 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 না, এইটুকু কেন, আর একটা স্পেশাল মেনু আছে। কি? এটা হচ্ছে কচুরি। ছোট ছোট কচুরি করা হচ্ছে। কচুরি? হ্যাঁ কচুরি, সঙ্গে বর্ধমান থেকে স্পেশাল অর্ডার দিয়ে মিহিদানা সীতাভোগ আনানো হচ্ছে। এলাহি ব্যাপার দাদা, ভাবতে পারবেন? এলাই ব্যাপার বাবা, এলাই ব্যাপার। হ্যাঁ এলাই ব্যাপার আর কোথায় হলো দিদি? এখনো পর্যন্ত মেয়েকে তো পুরো গয়না পরাতেই পারলাম। সে কি রে, কোনো গয়না দেয়নি তোকে? হ্যাঁ দিয়েছে, কিন্তু আরো গয়না তো চাই। কানের দুলটা চাই, আর কোমর বন্ধনীটা তো এখনো পেলামই না। আরে বাবা দেবে তো, তো যা যা লাগবে যমুনার থেকে চেয়ে নে না। ও কি আর দেবে বড় বৌদি? না মানে হয়তো প্রথম দিকে একটা উদার মনোভাব দেখাবে, দেখাতেই পারে, কিন্তু ভেতরে 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 কিন্তু কম জ্বলুনি হচ্ছে না। তোর কি আর কোনো কাজ নেই? ওই যে বলেছিলাম দাদা, মনে নেই? উনি যখন যখন এই ধরাধামে আসবেন, এই মর্তে আগমন করবেন, ঠিক তখন তখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, রাবণের সঙ্গে রামের যুদ্ধ হবে। উনি একই সঙ্গে রাবণ এবং শকুনির একটা মিলিত রূপ। দেখো দেখো দাদা, আমি কিছু বলছি না, কিন্তু হ্যাঁ তোমার সামনে দাঁড়িয়ে কিভাবে কন্টিনিউয়াসলি আমাকে আজে বাজে কথা বলছে, এটা টু মাচ হয়ে যাচ্ছে, এতটা টু মাচ হয়ে যাচ্ছে। আচ্ছা না না, আচ্ছা আচ্ছা এক মিনিট, তোরা সবসময় এরকম ঝগড়া করিস। যখনই দেখছি তখনই ঝগড়া করে। এই আমার কি হয়েছে? প্রণামীর শাড়িগুলো কোথায়? ও তো যমুনা জানে। সবই কি শুধু যমুনা বৌদি জানবে? না তাহলে আমরা বাড়ির মেয়েরা কি করব বলো?
তা তোদের তো কেউ কাজ করতে বারণ করেনি, করিসনি কেন? করতে দিলে তো দিদি। সেটাই, সবই তো নিজের হাতের মুঠোয় রেখেছে। হ্যাঁ, এমনকি গয়নাগুলো। মা এই প্যাকেটগুলো রাখো তো। কি আছে রে এতে? ওই এখানে ওই শ্রীর হবু বরের জন্য গেঞ্জি টেঞ্জি রয়েছে। আর আমি বাইরে থেকে শুনছিলাম, বড় বেশি তুমি সবসময় যমুনাকে ঠুকে কেন কথা বলছো? ওমা, আমরা ঠুকে কোথায় কথা বললাম? যেটা সত্যি সেটাই বললাম। আচ্ছা যমুনা, যা চাইছে দিয়ে দাও না। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আসলে একা সব কাজ করছি তো, মানে ঠিকই তো, বেচারি সারাক্ষণ যা কাজ করছে শ্বাস নেওয়ারও সময় পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে চাবি দাও, আমি গয়না নিয়ে আসছি। না না, আপনি পারবেন না, আমি নিয়ে আসছি। বাবা, হাত দিয়ে তো জলও গলে না। এসব কথা কেন বলছিস বলতো? জল কি রে, সবটা তো ওর হাত দিয়েই গলছে, সব কাজ তো ওই করছে। আমাকে একটা কথা বলতো, মেয়েটা কার? তোর তো, তোর মেয়ের বিয়ে তুই কি করলি? হ্যাঁ, যা করার এখনো পর্যন্ত যা করার সব তো যমুনাই করলো। তা তো করবেই দিদি, তা তো করবে। হাতে তো চাবি আছে না? আর তুমি তো যমুনা ছাড়া চোখে অন্ধকার দেখো। কি হচ্ছে? মল্লিকা, মল্লিকা কি হচ্ছেটা কি? আফটার অল তোমার মেয়ের বিয়ে। কল্যাণ, কল্যাণ ওকে একটু বোঝা, প্লিজ বোঝাও ওকে। আরে কি করে বোঝাবো দাদা? চারটিখানি কথা নাকি ছোটবেলা থেকে তো একটা আইসি খারাপ, মানে সার্কিট খারাপ হয়ে গেছিল না? তারপর থেকে গন্ডগোল, এবং তার জন্যই আমি এখনো ঝটকা খেয়ে যাচ্ছি। একদম পিঞ্চ করে কথা বলবে না বলে রাখলাম। আরে আমি কি বলছি, কি আশ্চর্য! আর ঠিক আছে, থামাও না, একটু ঝগড়াটা থামাও না। তা হ্যাঁ রে, কি আমাদের জামাই কখন আসবে? অফিসে গেছে, ওখান থেকে ডিরেক্ট এখানেই আসবে। আমাকে আগে বলো যে রাতের খাবারের কি ব্যবস্থা হয়েছে বড় বৌদি? আরে এসব চিন্তা করিস না, তুই এসব চিন্তা করিস না, রাতের খাবারের ব্যবস্থা আমি করে দিয়েছি। কি? আরে সারপ্রাইজ! খাবি আর চাটবি, খাবি আর চাটবি, খাবি আর চাটবি। এই তুমি থামো তো, কেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক না করে না আবার ছেলে বাড়িতে গিয়ে ফোন করো না। পাগল নাকি? ছেলের বাড়িতে কেন ফোন করতে যাবো? আরে বাবা, ছেলে বাড়িতে ফোন করবে না, জিজ্ঞেস করো না ওরা কখন গায়ে হলুদ পাঠাবে। আরে